এক একদিন রান্না এক একটা রান্নায় এমন ঝামেলা থাকে সেই রান্নাটা করতে অনেকটা টাইম লেগে যায়, যার জন্য অন্য রেসিপি বেশি করা হয় না। আজকে ঠিক আমাদের বাড়ি সেটাই হয়েছে। যাই হোক, ভিডিওর প্রথমে বলবো, আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। এই যে এখানে রান্না করা হচ্ছে হলো চচ্চড়ি, পুঁটি মাছের চচ্চড়ি। এই যে পুঁটি মাছের চচ্চড়ি কেন ঝামেলা, মানে পুঁটি মাছ যেহেতু ছোটো ছোটো, তার পুঁটি মাছ কাটা ধোয়া করতে অনেকটা সময় লেগে যায়। আর চচ্চড়ি বানানো হচ্ছে এই যে সবজিগুলো পুরো সব আলু ভাজার মতো ঝুড়ি ঝুড়ি করে কাটতে অনেকটা সময় নিয়ে যায়, যার জন্য এক চচ্চড়ি রান্না করতে অনেকটাই সময় লাগে। আর যার জন্য মানে বেশি কিছু আর রেসিপি রান্না হয় না। আজকে রান্না হবে শুধু চচ্চড়ি, আর চচ্চড়ি দিয়ে খাওয়ার জন্য মুসুর ডাল। এই যে সবজির মধ্যে এর মধ্যে নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দেওয়ার পর এবার একটু নাড়াচাড়া করে ঢেকে দেবো, সবজিটা মজে যাবে। এবার ঢেকে দেবো, একটুখানি ঢাকা থাক, তারপরে খুলে দেখবো যে হয়েছে কিনা, নাহলে আবার ঢেকে দিতে হবে। কতখানি চচ্চড়ি কতখানি হয়ে গেছে। এবার এই অবস্থায় রেখে দেবো। এবার পুঁটি মাছগুলো ভেজে নেব। পুঁটি মাছগুলো আগে নুনে ফুটে মাখিয়ে নিই। অনেকগুলো পুঁটি মাছ এনেছে আজকে বাড়িতে। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার তেল গরম করে ভেজে নেব। একদিন গরম ভাতের সঙ্গে পুঁটি মাছ কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর বাদ বাকি মশলা সব চচ্চড়ির জন্যই দেবো। এই যে কিছুক্ষণ বাকি আছে, ভালো মতো চচ্চড়ি রেখে দিয়েছি। তারপর সবজি ভাজা হয়ে যাবে। সবজির এই মাছ চচ্চড়ি সব একসঙ্গে মিশিয়ে এবার নেড়ে চেড়ে নামিয়ে দেবো। আর মুসুর ডাল হয়ে গেছে। এই ছিল আজকে রান্নাবান্না। যাই হোক, এবার রান্নাবান্না তো কমপ্লিট, এবার খাওয়া দাওয়ার পালা। তার আগে স্নান টান সব কাজ, আরও তো এক্সট্রা কাজ থাকে, সেই কাজগুলো সেরে টেরে নিয়ে তারপর রান্নাবান্না খেতে খাওয়া দাওয়ার পালা, দুপুরে খাওয়ার পালা। কিছু কিছু মানুষ আছে শুধু এই চচ্চড়ি দিয়েই ভাত খেয়ে নেয়, কিন্তু আমাদের আবার একটু ডাল লাগে। শুকনো শুকনো করে অনেকে খেতে পারে না। যাই হোক, ভিডিওটি আজকের মতো এইটুকু। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে। আর চচ্চড়িতে একটু নুন কম হয়েছিল বলে আবার একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর মধ্যে যদি কথাবার্তায় ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর ভিডিও তোলার ক্ষেত্রে যদি ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর সোম থেকে রবি আমি আমার বাড়িতে কী কী রেসিপি রান্না করি তা দেখতে হলে কিন্তু অবশ্যই থাকতে হবে কিন্তু আমার চ্যানেলে। আর এইদিকে এই যে পুঁটি মাছ ভাজাটা নেওয়া হয়নি, পুঁটি মাছ চচ্চড়ি
আর ডাল দিয়ে খেয়ে নেবো। আর ভাজাটা খেতে বসার সময় নিয়ে নেব। যাই হোক, এবার খেয়ে নেওয়ার পালা। ভাতটা আরেকটু ঠিক করে নিচ্ছি খাওয়ার আগে,